আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তাই আপনাদের সাথে আজকে সকালের নাস্তার রেসিপিতে তালের সাথে চাল দিয়ে কিভাবে অসাধারণ সুস্বাদু বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়, তার মধ্যে আমি আজকে দেখাবো তালের গুলগুলি বা বড়া যেটাই বলে, তালের পিঠা তৈরি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি তালগুলো চিপে ফ্রিজে আগেই রেখে দিয়েছিলাম এবং চাল আমি গরম পানি এবং চিনি লবণ দিয়ে একটু মেখে নিয়ে তারপর আমি তালগুলা মাখিয়ে নিচ্ছি। তালগুলা দেরি হয়েছে আমার মাখাইতে, কারণ ফ্রিজে ছিল, গলতে দেরি হয়েছে। আমার খুব কষ্ট হয়েছে, ফ্রিজ থেকে এই তালগুলা সহজে গলতেছিল না, নাস্তার সময় হয়ে গেছে। তাই আমি আজকে এই তালের পিঠা, তালের বড়ার নাস্তা করব সকালবেলা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আমার মতো আপনারাও তৈরি করে খাবেন। আমি তালগুলা খুব চালের সাথে ভালো করে মাখিয়ে মথে নেব, যাতে গোটা গোটা না থাকে চালের গুঁড়া। আমি গরম পানি দিয়ে চালগুলা গুলেছিলাম, তার জন্যে চাল দেখিয়ে মনে হইতেছে পিঠাগুলো অনেক নরম হবে, তুলতুলে হবে। আর তাল দিয়ে পিঠা তো সেই স্বাদ এবং গ্রান আসে। সাথে নারিকেল দিয়েও বানানো যেত, আমি নারিকেল দিইনি। আমার পিঠা তৈরির জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। আমার পিঠা দেখেন কত সুন্দর কালার চলে আসছে, দারুণ সুন্দর একটা কালার আসছে। দেখে মনে হইতেছে অনেক পিঠার কালার অনেক সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে। এটা আমি তালের বড়া বানাইতেছি। মনে হইতেছে বড়া বানাইতে বানাইতে যে এটা তেলের পিঠা বানানো যাবে। আমি কিছু অংশ দিয়ে তেলের পিঠা বানিয়েও আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যদি সকালে নাস্তা এভাবে তাল দিয়ে তালের পিঠা বানানো ভালো লাগে, বানিয়ে নাস্তা করতে পারেন। দেখেন আমার পিঠা হয়ে গেছে, অসাধারণ দেখতে লাগতেছে এবং খেতেও মনে হয় অনেক ভালো লাগবে। আর তালের পিঠা বানাইতে বানাইতে আমি ছোটোবেলার একটা গল্প বলি। আমার নানির বাসায় যাইতাম, অনেক বেড়াইতাম আমি ছোটোবেলায়। নানুর বাসায় অনেক তাল গাছ ছিল এবং সকালে গিয়ে ওই তালগুলো করে আনতে হয়। আর তারা কি করতো, গরুরে খাওয়াইতো, অনেক অনেক গরু ছিল, আর ওই গরুগুলারে চিপা চিপা রস খাওয়াইতো। তাল এতটাই ভাদ্র মাসে প্রত্যেক গ্রামেই সারিবদ্ধভাবে দেখা যায় এবং তাল পরে বিছিয়ে থাকে। খাইতে খাইতে অনেক সময় অনেকের খাইতে মন চায় না, তাই তাল গরুরেও খাওয়ানো যায়, তালের রস। আর গরুকে খাওয়ানোর জন্য সকালে আনতে হতো। প্রতিদিন সকালে যেতাম নানু বাসায় গেলে, কারো না কারোর সঙ্গে যেতাম আর ভয়ে ভয়ে থাকতাম, কারণ অনেক ঝুপঝাড় ছিল, ভূতের একটা ভয় আছে তাল টুকানোর সময়। আর গ্রামে অনেক ছেলেমেয়েরাই দেখি তাল টুকাতে টুকাতে ভূতের ভয় পায়। আমার পিঠা কিন্তু শেষ বানানো, দেখেন আমি সাথে কিন্তু তেলের পিঠা বানিয়ে নিলাম বড়ার সাথে। দারুণ স্পঞ্জি হয়েছে, খেতে ভীষণ ভালো লাগবে এবং নরম তুলতুলে। এই পিঠা 2-3 দিন রেখেও খাওয়া যাবে। দেখে মনে হইতেছে অনেক সুন্দর হয়েছে। আপনারা ওইভাবে বানিয়ে খেতে পারেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্টস, শেয়ার করে জানিয়ে দিবেন কেমন লাগলো আমার রান্না।